বাংলার যুবসাথী প্রকল্প যে ঘোষণা হয়েছে 1500 টাকা করে বেকারদের দেওয়া হবে, কিন্তু এটা নিয়ে প্রচুর কনফিউশন যে কারা পাবে কারা পাবে না। যেমন যদি বেসরকারি চাকরি করি তাহলে কি পাবো, যদি ব্যবসা করি তাহলে কি পাবো, যদি প্রাইভেট কোনো সেক্টরে কাজ করি তাহলে কি পাবো, যদি লক্ষ্মীর ভাণ্ডার পাই তাহলে কি পাবো, যদি যুবশ্রী পাই তাহলে কি পাবো, যদি কৃষক বন্ধু পাই তাহলে কি পাবো। মানে প্রচুর কনফিউশন। আজকের এই ভিডিওতে শুধু এই কনফিউশনই ক্লিয়ার করব যে কারা পাবে আর কারা পাবে না। তাই আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিও থেকে আপনারা সমস্তটা জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে আপনি বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কিনা, আপনি যোগ্য কিনা। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। বাংলার যুবসাথী প্রকল্প চালু হওয়ার কথা ছিল আগস্ট মাস থেকে, কিন্তু সেটা 1 এপ্রিল থেকেই চালু হয়ে যাচ্ছে। সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে অলরেডি জানিয়ে দিয়েছে। আর এর আবেদনপত্র জমা নেওয়া হবে 15 থেকে 26 জানুয়ারির মধ্যে। ক্যাম্প বসবে এবং সেই ক্যাম্পে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে। এবারে আবেদনপত্র কি কি ডকুমেন্ট লাগবে, এগুলো কোথায় পাবেন না পাবেন, এই সমস্ত কিছু নিয়ে আলাদা একটা ভিডিও করব। কিন্তু আজকের এই ভিডিওটা মেনলি যে কারণে যে কারা আবেদন করবে কারা আবেদন করবে না, আপনি আবেদন করতে পারবেন কিনা। দেখুন একে একে আমি কিন্তু সবটা উত্তর দেবো। দেখুন এটা করা হচ্ছে কিন্তু বেকার ভাতা, বলাই হচ্ছে বেকার ভাতা, এটা করা হচ্ছে যুবসাথী প্রকল্প নাম দেওয়া হয়েছে। এবারে আপনি যদি বেকার হন, এবারে অনেকেই আছে যে বেকারত্ব লোকাবে, সে অলরেডি কোনো একটা কাজের সাথে যুক্ত, কিন্তু সরকার তো জানতে পারছে না যে সে কাজ করছে না কি করছে। সরকারের কাছে কিন্তু কোনো ট্র্যাকিং করার সিস্টেমই নেই সত্যি কথা বলতে। আগে ছিল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, যেখানে বেকারত্বের একটা ডেটা থাকতো, কিন্তু সেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জও এখন উঠে গিয়েছে। কাজেই সরকার কিভাবে বেকারদের চিহ্নিত করবে, এটাই কিন্তু একটা বড় প্রশ্ন। আপনি যদি ধরুন টোটো চালাচ্ছেন এবং টোটো চালিয়ে আপনি যদি বেকার ভাতার জন্য আবেদন করেন, তাহলে কিন্তু আপনাকে এক প্রকারের বেকার বলেই মেনে নিতে হবে সরকারকে, কারণ সরকারের কাছে কিন্তু কোনো ডেটা নেই। তো সেক্ষেত্রে আপনি যদি কোনো প্রাইভেট সেক্টরের সাথে যুক্তও থাকেন, সেক্ষেত্রে আপনাকে আলাদাভাবে কিন্তু চিহ্নিত করা যাবে না যে আপনি বেকার কি না। তো সেক্ষেত্রে আপনি কিন্তু আবেদন করতে পারেন। অ্যাকচুয়ালি আবেদন করা ঠিক নয়, কারণ আপনি তো বেকার বলা চলে না, কারণ আপনি মাস গেলে 20,000 টাকা ইনকাম করছেন। তো সেক্ষেত্রে যদি আপনি 20-25 হাজার টাকা ইনকাম করেন, আপনি বেকার নন, কিন্তু সরকার জানতে পারছে না যে আপনি বেকার কি বেকার নন। তো সেক্ষেত্রে সরকার যদি সমস্তটা যাচাই করে, প্যান কার্ড ট্যান কার্ড দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে স্টেটমেন্ট সেগুলো যদি নিতে চায়, তাহলে কিন্তু একটা ভ্যালিড অপশন দাঁড়ায় যে হ্যাঁ সরকার আসলেই বেকারদের চিহ্নিত করতে পারছে। কিন্তু আমরা লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রেও দেখেছি যে সরকার অত কিছু দেখে না। রাজ্য সরকার যে সমস্ত ভাতা দেয় সে সমস্ত ভাতায় কার বাড়িতে ফ্রিজ আছে, কার বাড়িতে টিভি রয়েছে, কার কত ইনকাম রয়েছে, সেগুলো কিন্তু অত কিছু দেখে না। তো সেক্ষেত্রে ভাতাটা প্রায় সবাই অ্যাপ্লাই করতে পারে এবং মোটামুটি সবাই পায়। লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রেও আমরা দেখেছি যখন নতুন চালু হয়েছিল তখন অনেক কিছু নতুন নিয়ম নিয়ে চালু হয়েছিল এবং পরবর্তীকালে নিয়ম শিথিল হতে 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 একসময় দেখা গেছে কি লক্ষ্মীর ভাণ্ডারের সাথে বিধবা ভাতাও পাওয়া যাচ্ছে। এবং প্রথম ছিল স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া হবে না, তারপরে স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও পাওয়া যাচ্ছে। তো নিয়ম শিথিল হয়ে এসেছিল পরপর। তো সেম এই যুবসাথী প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু বা বেকার ভাতার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হতে পারে। প্রথম বলা হচ্ছে এই দেবো না ওই দেবো না এটার সাথে দেবো না, কিন্তু পরবর্তীকালে কিন্তু এর নিয়ম শিথিল হতে পারে। তবে আপাতত যে নিয়মগুলো রয়েছে সেগুলোই আপনাদের সাথে আলোচনা করছি। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, যদি আপনি কোনো সরকারি কাজকর্মের সাথে যুক্ত থাকেন, সে মিউনিসিপ্যালিটির হোক, পঞ্চায়েতের হোক, বা রাজ্যের হোক বা কেন্দ্রের হোক, যদি আপনি সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে আপনি এই ভাতার জন্য আবেদন করতে পারবেন না। যদি আপনি কোনো বেসরকারি কাজ করে থাকেন, ছোটোখাটো ব্যবসা বা টোটো চালাচ্ছেন, রিক্সা চালাচ্ছেন, তাহলে কিন্তু আপনি অনায়াসেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন, কারণ সরকারি খাতায় কিন্তু আপনি একজন বেকারি, আপনার নাম কিন্তু চাকরিতে ওঠেনি। যতক্ষণ না চাকরি আপনি পাচ্ছেন ততক্ষণ আপনি এই ভাতা পাবেন। বলা হচ্ছে 5 বছর পর্যন্ত আপনাকে এই বেকার ভাতা দেওয়া হবে এবং 5 বছর পর যদি আপনি বেকার থাকেন তাহলে আবারও সেই ভাতা রিনিউ করা হবে। তো সেক্ষেত্রে চাকরি যদি পান তাহলে এই ভাতা ক্যান্সেল হবে, নচেত কিন্তু এই ভাতা চলতেই থাকবে। তো তাই আপনি যদি সরকারি কাজ ছাড়া অন্যান্য যে কোনো কাজ করেন না কেন এবং জীবিকা নির্বাহ করেন না কেন, আপনি এই প্রকল্পে অনায়াসে আবেদন করতে পারেন। আপাতত সরকার বেকারদের চিহ্নিত করার জন্য সেরকম তো কিছু ব্যবস্থা করেনি, তাই আপনি আপাতত করতে পারেন। এবারে প্রশ্ন আসছে, যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার পান তাহলে কি আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন, বা আপনি যদি কৃষক বন্ধুর পান
তাহলে কি আবেদন করতে পারেন? বা আপনি বিধবা ভাতা যদি পান তাহলে কি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন? দেখুন, সরকার বলছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সাথে জড়িত একটি প্রকল্পেরও যদি আপনি অলরেডি বেনিফিট পান তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলি রয়েছে সেই সমস্ত প্রকল্পের আওতায় যদি আপনি আসেন, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, যুবশ্রী, তারপর কৃষক বন্ধু, এই সমস্ত প্রকল্পের আওতায় যদি আসেন তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পের অর্থাৎ নতুন যে প্রকল্প হচ্ছে তার আওতায় আসতে পারবেন না। এবারে সবথেকে বড় কথা হচ্ছে কৃষক বন্ধু নিয়ে। কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু বছরে 4,000 টাকা পাওয়া যায়, আর এই প্রকল্পে বছরে 18,000 টাকা পাওয়া যাচ্ছে। এবার অনেকে বলছে তাহলে আমি কৃষক বন্ধু ক্যান্সেল করে দেবো, আমি এই প্রকল্পে আবেদন করব, আমি 18,000 টাকা পাচ্ছি বছরে। তো দেখুন, এটা কিন্তু পরবর্তীকালে সরকার এই নিয়মটা শিথিল করতে পারে কৃষক বন্ধুর জন্য, যে কৃষক বন্ধু আমরা দেখেছি কৃষক বন্ধু পেলে লক্ষ্মীর ভাণ্ডারও পাওয়া যায়, কৃষক বন্ধু পেলে বিধবা ভাতাও পাওয়া যায়। তো সেক্ষেত্রে এই প্রকল্পের নিয়মটা হয়তো শিথিল করতে পারে, এবং কৃষক বন্ধুতে যদি আপনারা টাকা পান তাহলে হয়তো এই প্রকল্পেরও আপনারা টাকা পাবেন, এরকমটাই হতে পারে। এটাই সম্ভাবনা প্রবল, কারণ স্বাভাবিকভাবেই এটা কিন্তু অনিয়ম হচ্ছে। মানে কৃষক বন্ধুতে 4,000 টাকা মাত্র, এখানে 18,000 টাকা দেওয়া হচ্ছে। যদি কৃষক বন্ধু কেউ পায় তাহলে সে কেন কৃষক বন্ধু নেবে? সে তো ক্যান্সেল করতেই চাইবে, সে চাইবে আমি এই প্রকল্পে নতুন প্রকল্পে যুক্ত হই, আমি বেকার ভাতাতে যুক্ত হব এবং 18,000 টাকা বছরে পাবো, 4,000 টাকা আমার দরকার নেই। তো সেক্ষেত্রে কৃষক বন্ধুর জন্য কিন্তু একটা আশার আলো রয়েছে। এখনো পর্যন্ত গাইডলাইন সেরকমভাবে দেয়নি। যদি এই প্রকল্পের আবেদন জমা নেওয়া শুরু হয়ে যায় ততদিনও পর্যন্ত যদি গাইডলাইন না বেরোয় তাহলে আমি আপনাদের সাজেস্ট করব, যদি আপনারা কৃষক বন্ধু পান তাহলেও আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করে দেবেন। কারণ যদি ইনকেস এই জমা নেওয়ার পরে, ফর্ম জমা নেওয়ার পরে তারপরে নিয়ম চেঞ্জ হয় তাহলে কিন্তু আপনারা ভাববেন যে শুধুই ফর্ম জমা দিলাম না, আপনারা এক প্রকার বঞ্চিত হয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনারা ফর্ম জমা দেবেন। যদি সরকার মনে করে যে না দেওয়া যাবে না তাহলে আপনার ফর্ম রিজেক্ট হয়ে যাবে, বড় কথা। এর থেকে তো বেশি কিছু না, আপনাদের একটুখানি টাইম লস করে লাইনে দাঁড়াতে হবে, এই হচ্ছে ব্যাপার আপনাদের। তো লাইনে দাঁড়িয়ে আপনারা ফর্মটা অবশ্যই জমা দেবেন, আপনাদের এটাই বলবো। তবে লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন আর বিধবা ভাতা যারা পাচ্ছেন বা অন্যান্য প্রকল্পের সুবিধা যারা পাচ্ছেন তাদেরকে আমি বলবো তারা একদমই ফর্ম জমা দেবেন না, তারা কিন্তু টাকা পাবেন না। কারণ সরকারের কাছে সমস্ত ডেটাই রয়েছে, কে কি প্রকল্প পাচ্ছে, কে কোন টাকা পাচ্ছে না পাচ্ছে। তো সেক্ষেত্রে সরকার খুব সহজেই চিহ্নিত করতে পারবে যে আপনি অন্য কোনো ভাতা পাচ্ছেন কি না, আর যদি পান তাহলে কিন্তু এই ভাতার মধ্যে আপনাকে অন্তর্ভুক্ত করা হবে না, তাই আপনারা এই টাকা পাবেন না। এক্ষেত্রে সরকার কিন্তু বারবার বলে দিয়েছে কোনো সামাজিক প্রকল্পের টাকা পেলে আপনি টাকা পাবেন না ঠিকই, তবে কোনো স্কলারশিপ যদি পান তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হবেন না। মানে স্কলারশিপের সাথে এই প্রকল্পের টাকা পাওয়া যেতে পারে, যেমন নবান্ন স্কলারশিপ, তারপরে বিবেকানন্দ স্কলারশিপ, মেধাশ্রী, পড়াশোনা সংক্রান্ত যদি আপনি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে আপনার কিন্তু এই ভাতা রিজেক্ট হবে না, বা আপনি এই ভাতাটা স্কলারশিপের সাথে পাওয়ার যোগ্য। তো সেক্ষেত্রে আপনি কিন্তু আবেদন করতে পারেন নিশ্চিন্তে। এই প্রকল্পে আবেদন করতে গেলে মাধ্যমিক পাস সার্টিফিকেট ম্যান্ডেটরি, তো আপনারা এই সার্টিফিকেটটাকে সাথে রাখবেন। আর কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো, আর কিভাবে আবেদন করবেন সেই সমস্ত ভিডিও পরবর্তীকালে আসবে, যখন আপডেট আসবে যেমন তেমন আমি আপনাদের দেবো। এবারে 25 বছর থেকে লক্ষ্মীর ভাণ্ডার চালু হচ্ছে আর 21 বছর থেকে বেকার ভাতা চালু হয়ে যাচ্ছে। তো মহিলারা ভাববে যে 21 বছর আমার হয়ে গেছে, এবার আমি বেকার ভাতাতে নাম লেখাতেই পারি, 25 বছরের জন্য আমি অপেক্ষা কেন করব, ততদিন তো আমি 18,000 টাকা করে পাবো বছরে, তাই না? তো সেক্ষেত্রে সম্পূর্ণ আপনাদের সিদ্ধান্ত। আমার মনে হয় লক্ষ্মীর ভাণ্ডার বেকার ভাতার থেকে অনেক স্টেবল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার তার স্বপ্নের প্রকল্প। তো সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের পোটেনশিয়াল বেশি আগামী দিনে। তো আপনারা চেষ্টা করবেন লক্ষ্মীর ভাণ্ডারেরই নাম লেখাতে। যদি আপনাদের 6 মাস দেরি থাকে 25 বছর হতে, তাহলে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারেই নাম লেখানোর চেষ্টা করবেন বেকার ভাতার চাইতে, কারণ লক্ষ্মীর ভাণ্ডারের পোটেনশিয়াল বেশি। তাই মহিলাদের এটাই বলবো। আর হ্যাঁ, ছেলে মেয়ে উভয়েই কিন্তু এই নতুন প্রকল্পে আবেদন করতে পারবে বেকার হলে। এই যুবসাথী প্রকল্পটা শুধুমাত্র ছেলেদের নয়, অনেকে ভুল করছেন যে এটা শুধুমাত্র ছেলেদের বলে, ছেলেদের নয়, এক্ষেত্রে মেয়েরাও কিন্তু আবেদন করতে পারে। তবে একটাই শর্ত, লক্ষ্মীর ভাণ্ডার পেলে এই প্রকল্প পাবে না। তো সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে আবেদন করবেন যে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার চান না এই প্রকল্প চান। তো এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন নতুন প্রকল্প যুবসাথী প্রকল্প, যেটাকে বেকার ভাতা বলা হচ্ছে, সেই প্রকল্পে 1500 টাকা করে যেটা দেওয়া হবে সেটা কারা পাবে কারা পাবে না। যদি আপনাদের এর ব্যতীত আর কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও আসবে যে কি কি ডকুমেন্ট লাগতে পারে বেকার ভাতার জন্য, তো তার জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সেই সমস্ত নতুন আপডেট আপনারা এই চ্যানেল থেকেই পাবেন। তাহলে আজকের ভিডিওটা এই
পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।